চিকিৎসকরা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এমন পরিস্থিতিতে দলটির নেতাদের আশা সুস্থ হলে ভার্চুয়ালি নির্বাচনী প্রচারণে অংশ নেবেন তিনি। তাই দলটির ভোটের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না। নেতারা আরও বলেছেন, তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান এবং নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ যেমন রয়েছে, তেমনি দেশজুড়ে তার সুস্থতা কামনা করছে দলমত নির্বিশেষে হাজারো মানুষ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে, এবং খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে ডিবিসি নিউজের সাথে যুক্ত হয়ে বিএনপির কোষাধ্যক্ষ কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিয়ে। তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন, এটা তো সুনিশ্চিত। শিডিউল ঘোষণার পরে আমার বিশ্বাস ঘোষণার 7 থেকে 10 দিনের মধ্যে তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। জানে যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুজবে কান না দিতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা। শিডিউল ঘোষণার পরে আমার বিশ্বাস। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।